মানুষ ও অন্য জীবের মধ্যে কোনো প্রভেদ ছিল না। বাবা লোকনাথের ছিল দয়ার শরীর। কোনো প্রাণীর দুঃখ কষ্ট দেখলেই তার করুণা হতো। তার কাছের মানুষ ও অন্য জীবের মধ্যে কোনো প্রভেদ ছিল না। একদিন রাতে একজন শিষ্য বাবার ঘরে দক্ষিণা দিকের বারান্দায় কম্বল বিছিয়ে জপের আসন করছেন। তিনি জপ করতে শুরু করবেন এমন সময় একটি ঘেউ কুকুর এসে তার কাছে বসে গা চুলকাতে লাগলো। কুকুরটির গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। শিষ্যটি তখন আসন তুলে নিয়ে পূর্ব দিকের বারান্দায় বসলেন। সেখানে জপ শুরু করতে যাবেন এমন সময় সেই কুকুরটি আবারও তার কাছে বসে গা চুলকাতে লাগলো। শিষ্যটি কুকুরটিকে তাড়ালেও সে যায় না। তখন শিষ্যটি সেই জায়গা ছেড়ে অন্য এক জায়গায় গিয়ে আসন পাতলেন। কুকুরটিও সেখানে গিয়ে তার কাছে বসলো। যেহেতু বাবা ঘরে আছেন সেই জন্য শিষ্যটি চেঁচামেচি করতে পারছেন না, কিন্তু কুকুরের এই আগমনে যথেষ্ট বিরক্ত হচ্ছেন। সে রাগ করে মনে মনে বলছে, বাবা এভাবে আমায় একটা কুকুর দিয়ে বিরক্ত করছেন, জপ করতে দিচ্ছেন না। যেই তিনি এই কথা মনে মনে বললেন অমনি কুকুরটা সে স্থান ছেড়ে চলে গেল। শিষ্যটি তারপর শান্ত হয়ে জপ করতে বসলেন, কিন্তু কিছুতেই জপে একাগ্র হতে পারলেন না। সারাটা রাত তার অস্থিরতার মধ্যে কাটলো। বারদি আশ্রমে প্রতিদিন আহারের সময় বাবা উঠোনে এসে আয় আয় বলে ডাক দিতেন। তখন কত পশু পাখি কীটপতঙ্গ এসে উঠোনে হাজির হতো। আশ্রমে গাছের ডালে ডালে পাখিরা বসে কলরব করত। কখনো কখনো পাখিরা বাবার জটায় কাঁধে বসে বিচিত্র সুরে কলরব করত। বাবা তাদের ভাষা বুঝতেন। আনন্দের সঙ্গে নিজের হাতে তাদের খাইয়ে দিতেন। ছোট ছোট পিঁপড়ের শাড়িতে মিছরির গুঁড়ো ছড়িয়ে দিতেন। তখন তার মুখে এক প্রশান্তি বিরাজ করত। যতক্ষণ পর্যন্ত না পাখি কীটপতঙ্গ খেয়ে নিরাপদে আশ্রম ছেড়ে চলে যেত, বাবা সেখানে বসে থাকতেন। তার কাছে শিষ্যদের আহার ও পশু পাখি কীটপতঙ্গের আহার সমান গুরুত্বপূর্ণ ছিল। কোনো মানুষ না খেতে পেরে মরে গেলেও বর্তমান সমাজপতিদের মনে দাগ কাটে না, কিন্তু একটি পাখি বা কীটও যদি আশ্রম থেকে না খেয়ে যেত, বাবার মন তার জন্য কাঁদত। যোগ সাধনায় সমদর্শী বলতে কি বোঝায়? বাবার এই আচরণ থেকেই তা শিক্ষণীয়। এই সমদর্শন ভিন্ন আত্মদর্শন হয় না, আর আত্মদর্শন না হলে সিদ্ধিলাভ কি করে হবে? ধন্যবাদ।